ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অস্পষ্ট শব্দ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন একজন মার্কিন কংগ্রেস সদস্য। বিবিসির সাথে সাক্ষাৎকারে ডেমোক্র্যাট ব্র্যাড শেরম্যান বলেছেন, ইরান এখনও তাদের মজুদ ধরে রেখেছে, যা প্রায় 9টি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য জরুরি সেন্ট্রিফিউজগুলো যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পেরেছে এমন কোনো ইঙ্গিত হোয়াইট হাউস থেকে এখনও পাওয়া যায়নি। তবে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি। এবার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, নিখুঁতভাবে আঘাত হেনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলো তাদের প্রতি অত্যন্ত অসম্মানজনক, যারা এই হামলা চালিয়েছে। এর আগে এই হামলাকে ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর মধ্যে একটি উল্লেখ করে এটিকে অবজ্ঞা করার চেষ্টার জন্য সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমগুলোর সমালোচনা করেন ট্রাম্প। মূলত সামাজিক মাধ্যম ট্রু সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন গণমাধ্যম এবং তাদের প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ভুয়া খবর CNN ব্যর্থ নিউ ইয়র্ক টাইমসের সাথে এক হয়ে ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর মধ্যে একটিকে খাটো করে দেখানোর চেষ্টা করেছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। টাইমস এবং CNN উভয়ের সমালোচনা করছে জনগণ। ট্রাম্প প্রশাসন সেই প্রতিবেদনের বিরুদ্ধে চাপ অব্যাহত রেখেছে, যেখানে বলা হয়েছে ইরানের ওপর মার্কিন হামলা দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারেনি।